আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরিয়ায় তুরস্কের গোলাবর্ষণ, উত্তেজনা বাড়ার আশঙ্কা। এরপর জানিয়ে দিব ইসরায়েলি বন্দির আত্মহত্যার চেষ্টা, আল-কুদস ব্রিগেডের হস্তক্ষেপে জীবন রক্ষা। এদিকে আন্তঃপ্রণালী বিনিময়ে বাধা হয়ে আছে বেইজিং। এরপর জানিয়ে দিব একদিনে ইউক্রেনের 1200 সৈন্য ও যুদ্ধবিমান সহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার। আরও জানিয়ে দিব ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধান সহ নিহত 11। সর্বশেষ জানিয়ে দিব গাজায় আরও শক্ত হামলার হুমকি দিল ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সিরিয়ায় তুরস্কের গোলাবর্ষণ, উত্তেজনা বাড়ার আশঙ্কা। সিরিয়ার উত্তরাঞ্চলে আইন ইশা, তালতামার এবং আইন আল আরাব এলাকায় আর্টিলারি হামলা চালিয়েছে তুরস্ক। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের আর্টিলারি হামলাগুলো সিরিয়ার কুর্দি বাহিনীর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে। সিরিয়ার কুর্দি বাহিনীটি মূলত যুক্তরাষ্ট্রের সমর্থিত এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস নামে পরিচিত। এ হামলায় এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বুধবার জানিয়েছে যে সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের আশেপাশে তুরস্ক এবং এসডিএফ এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র বাহিনী ও আঙ্কারার মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়নি। এই পরিস্থিতি তুরস্ক এবং কুর্দি বাহিনীর মধ্যে উত্তেজনার আরও বৃদ্ধির আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলি বাহিনীর আত্মহত্যার চেষ্টা, আল-কুদস ব্রিগেডের হস্তক্ষেপে জীবন রক্ষা। ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তাদের কাছে ইসরায়েলি বন্দীদের একজন 3 দিন আগে আত্মহত্যার চেষ্টা করেন। দলটির চিকিৎসা টিমের দ্রুত হস্তক্ষেপে তার জীবন রক্ষা পায়। আল-কুদস ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু হামজা বলেন, বন্দীদের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নতুন শর্তাবলীর কারণে মুক্তির প্রক্রিয়া ব্যর্থ হলে তার মানসিক অবস্থার আরও অবনতি হয়। ওই বন্দী প্রথম দফার যুদ্ধবিরতির আওতায় মুক্তি পাওয়ার তালিকায় ছিলেন। ওই চুক্তি অনুযায়ী গাজায় আটক বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা ছিল। বন্দির আত্মহত্যার চেষ্টার পর আল-কুদস ব্রিগেড বন্দীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখপাত্র আবু হামজা বলেন, বন্দীদের সুরক্ষায় আমরা বাড়তি পদক্ষেপ নিচ্ছি যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। আন্তঃপ্রণালী বিনিময়ে বাধা হয়ে আছে বেইজিং। চীনের সঙ্গে সমান ও মর্যাদাপূর্ণ বিনিময়কে স্বাগত জানাতে সদিচ্ছার কথা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং। তবে এক্ষেত্রে বেইজিং বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার নববর্ষের ভাষণে লাই বলেন, তাইওয়ান পারস্পরিক মর্যাদার সঙ্গে চীনের সুস্থ ও সুশৃঙ্খল বিনিময় আশা করে। এক্ষেত্রে খোলাখুলি এবং উদারভাবে সহযোগিতা করতে পারে বেইজিং। এ সময় তাইওয়ান প্রেসিডেন্ট আন্তঃপ্রণালীর গতিশীলতা মোকাবেলা করার পাশাপাশি লাই চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার মতো কর্তৃত্ববাদী দেশগুলো নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য যে হুমকি সৃষ্টি করেছে সে সম্পর্কে সতর্ক করেন। লাই বলেন, তাইওয়ানকে অবশ্যই শান্তির সময়ে বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে এবং প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করে প্রতিরক্ষার সক্ষমতা জোরদার করতে হবে এবং আত্মরক্ষার দৃঢ় সংকল্প প্রদর্শন করতে হবে। মে মাসে তাইওয়ান প্রেসিডেন্ট লাই দায়িত্ব গ্রহণের পর চীন তাইওয়ানে 2 সামরিক মহড়া চালিয়েছে। চীন এছাড়া দেশটির জল ও আকাশ সীমায় সামরিক বিমান ও নৌবাহিনীর জাহাজ মোতায়েনের সংখ্যা আগের তুলনায় বাড়িয়েছে। একদিনে ইউক্রেনের 1200 সৈন্য ও যুদ্ধ বিমান সহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার। গত 24 ঘন্টায় সংঘর্ষে ইউক্রেনের 1200 সৈন্য নিহত।
একটি SU-27 যুদ্ধবিমান এবং 6টি হিমরাস রকেট ও 97টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি SU-27 যুদ্ধবিমান, 6টি মার্কিন নির্মিত হিমরাস রকেট এবং 97টি নির্দিষ্ট উইং ড্রোন ধ্বংস করেছে। দনেৎস্ক এবং খার্কিভ অঞ্চলে 2টি ইউক্রেনীয় মেকানাইজড ব্রিগেড এবং 3টি টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডকে আঘাত করেছে। এতে ইউক্রেনের 460 জন সৈন্য নিহত, 3টি সাজোয়াজান, 4টি পিকআপ, একাধিক আর্টিলারি ক্ষতিগ্রস্ত হয়েছে। দনেৎস্ক অঞ্চলে সুবিধাজনক অবস্থানে পৌঁছে ইউক্রেনীয় সেনাদের পরাজিত করেছে। এতে 160 ইউক্রেনীয় সৈন্য নিহত এবং একটি হিমুভ সাজোয়াজান, 2টি আর্টিলারি ধ্বংস হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় পুলিশ প্রধান সহ নিহত 11। দক্ষিণ গাজার খান ইউনুস শহরের পশ্চিমে আল মাওয়াশি এলাকায় একটি মানবিক নিরাপদ জোনে অবস্থিত অস্থায়ী শিবিরের তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 21 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজার পুলিশ বিভাগের মহাপরিচালক মাহমুদ সালাহ এবং তার সহযোগী হুসাম শাওনাও রয়েছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী এই মানবিক এলাকায় তাদের সর্বশেষ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। গাজার সিভিল এজেন্সির মুখপাত্র মাহমুদ বাশাল জানিয়েছেন, হামলায় পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহওয়ান সহ 11 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 15 জন। নিহতের মধ্যে 3 শিশু ও 2 নারীও রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যেখানে হামলা হয়েছে ওই অঞ্চলটিকে গাজা যুদ্ধের শুরুর দিকে একটি নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করে ইসরায়েলি সামরিক বাহিনী। অসহায় ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় তারা। এখন সেই অঞ্চলেও হামলা করেছে ইহুদিবাদী সেনারা। এছাড়া নতুন বছরের প্রথম দিনে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে 26 জন নিহত হয়েছে। গাজায় 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি নির্বিচার হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত 45,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু। গাজায় আরও শক্ত হামলার হুমকি দিল ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী আবারও গাজা উপত্যকায় নজিরবিহীন এবং আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন। মেহের বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ হুমকি দিয়েছেন, হামাস যদি ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেয় এবং রকেট হামলা অব্যাহত রাখে, তবে তারা গাজা উপত্যকায় সর্বশক্তি দিয়ে বোমা বর্ষণ করবে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী কঠোর হুমকি দিয়ে আরও বলেছেন, গাজাকে ব্যাপক এবং নজিরবিহীন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। গাজা উপত্যকা থেকে ইহুদি বসতি লক্ষ্য করে রকেট ছোড়ার পর ইসরায়েলি যুদ্ধমন্ত্রী এই হুমকি দিলেন। ইসরায়েলি দৈনিক ইয়াদিয়ত অহরনথ লিখেছে, ইসরায়েলি সরকারের মন্ত্রিসভার মন্ত্রীরা বৃহস্পতিবার বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতি ছাড়াই কার্যের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করার কথা রয়েছে। এদিকে ইসরায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে, এই সরকারের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা তেল আবিবের রাজনৈতিক কর্তব্য ব্যক্তিদেরকে জানিয়েছেন, ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি করা প্রয়োজন।